লক্ষ্মণী লিম্বুকে মাদারিহাট বিধানসভার প্রার্থী হিসেবে বিজেপির পক্ষ থেকে আমরা মানছি না, মানবো না। 3 নম্বর মণ্ডলে এই প্রার্থীকে আমরা মানছি না, মানবো না। যোগ্য কার্যকর্তাকে ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করানো হোক, এই দাবিতে আমরা সরব হয়েছি। সবাই একসাথে বলো, লিম্বু দূর হাটো, লিম্বুকে আমরা মানছি না, মানবো না। এতদিন খয়টে আসলো পার্টির জন্য, যে নিজের বাড়িঘর ছেড়ে এতদিন টাইম দিল, ওদেরকে টিকিট দেওয়া হলো না। এখন টিকিট দেওয়া হলো যে বলে এখন যে কোনো মণ্ডলে বলতেছে লোক ওকে চিনে না, হ্যাঁ, ওই জন্য ওকে টিকিট দিল। ওই জন্য আমরা মানছি না আর মানবো না। কেন কি টিম্পু রাও মিথুন রাওকে দেয় না, এর জন্য আমি দুঃখিত নাই, কিন্তু যে কোনো আদিবাসীকে দিলে ভালো হতো। আর যদি আমি নেপালিও বিরোধী না, নেপালির মধ্যেও যে পার্টির মধ্যে এতদিন খাইটে আসছো ওকেও দিলে আমি খুশি থাকতাম। যেরকম বীরপাড়ার মন্ডল 1-এর মধ্যে ইয়াস তামাং আছে, ও বয়স্ক লোক আছে, তো পার্টির মধ্যে আগে জিতেছে, এখনও বীরপাড়া উপপ্রধান হয়ে আছে। আর লঙ্কাপাড়া উদয় লামা আছে, অনেক কয়জন আছে যে এতদিন পার্টির জন্য খাইটে আছে, ওদেরকে টিকিট দিত, তাহলে আমরা খুশি থাকতাম আর ভালো থাকতাম। ওই জন্য যে ক্যান্ডিডেট দিচ্ছে ওই ক্যান্ডিডেটকে আমরা পছন্দ করতেছি না। আর আমি জাতি বিরোধী বলতেছি না, নেপালিকে পাইছে, গোর্খাকে পাইছে বলে আমি বিরোধী করতেছি না, কিন্তু পার্টি খাটি খাওয়া, যে পার্টির জন্য টাইম দেয়, যে পার্টির থাকে, হ্যাঁ, ফ্যামিলি ছেড়ে যে টাইম দেয়, ওকে টিকিট দেওয়া হলে আর টিকিট দিলে আমরা এই পার্টি অফিসটাকে খুলবো। অথবা যতদিন এই সমস্যার সমাধান না হয় এই পার্টি অফিস বন্ধ থাকবে। আপনারা কাকে চান, মানে প্রার্থী হিসেবে কাকে চান আপনারা? প্রার্থী হিসাবে আমরা মিথুন রাওকে চাই। দেখেন, পার্টির ভিতরে তো অনেকেই টাইপের লোক আছে, তো আমাদের সংগঠনে তো কিছু এক্সপেক্ট করেছিল আমার নাম আসবে বলে, তাই না? এটা হইতে পারে, আমার নামও ছিল, আরো ছিল, সেই জন্য আমারটা চয়ন হয়েছে, ওনার কেন হয়েছে, এটা হইতে পারে। আমি বলি, যদি একটা পরিবর্তনে ভাবনা মনে যদি না থাকলে তাইলে কি করে বেঙ্গলকে পরিবর্তন করবেন? যদি একটা পরিবর্তনের জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে, আমিও বলি আপনার সবাইকেই স্যাক্রিফাইস করতে হবে। আর সেই জন্য এটা দেখেন, পার্টি তো আমাদের আছে, বড় পার্টি, তো এটা তো ভারতীয় জনতা পার্টি তো ছোট পার্টি না। হ্যাঁ, এটা নিশ্চয়ই সমাধান হবে। পার্টির লোক তো এমনি তো আমাকে চয়ন করে না, লোক দেখে তো চয়ন করছে। তাইলে কালকে এইটা ছোট মোটো আমাদের পার্টির ভিতরে ক্ষোভ থাকলে ওইটা তো সমাধান হয়ে যাবে, এটা কিছু ব্যাপার না। আচ্ছা, বলছি বিক্ষোভকারীদের সাথে কি আপনি কথা বলবেন যারা ক্ষোভ প্রকাশ করছে বা বিক্ষোভ দেখাচ্ছে? আমাকে পার্টি নির্দেশ করবে, আচ্ছা, তারপরে করবো। আচ্ছা করবো না। আচ্ছা, কারা বিক্ষোভ দেখাচ্ছে বলে মনে হচ্ছে আপনাদের? এটা কি দল বিরোধী কাজ নয়? সেই জন্য তো পার্টিদের লোককে আমি বললাম, এটা কি বলে, উনি পার্টির থেকে আমাকে বলতেছে, মনোজ সিকা সাহেব আরো অনেকজন আছে, স্টেট কমিটি, সেন্ট্রাল কমিটি, যারা আছে, ওরা বলতেছে এটা এক মনে মেটাও, এটা সব ঠিক হয়ে যাবে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।